আসসালামু আলাইকুম। ফির মৌসুম মুন্নাফা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আপনারা যেখান থেকে দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সো রাইট না আজকে আমি আমার বাড়িতে গরুর মাংস দিয়ে কীভাবে কুশলি পিঠা বানাইতে হয় সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। এই দেখতে পাচ্ছেন এখানে পিঠাগুলো বেলানো হইতেছে, আর ওই পাশে পিঠে মানে আটা সেদ্ধ করা হয়েছে, আর এই পাশে পিঠে রেডি করে রাখা হয়েছে, বানিয়ে রেডি করে রাখছে। আর এই যে দেখেন এগুলো হলো গরুর মাংস প্লাস আলু আছে, আলু ভাজি করছে গরুর মাংস দিয়ে। এগুলোতে এই যে পিঠার ভিতর দেওয়া হলো, দিয়ে দেখেন কীভাবে লাগিয়ে দেওয়া হয় দেখতে পাচ্ছেন। আর কে কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই ফির মৌসুম মুন্নাফা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমরা পিঠাগুলো তৈরি করতেছি। এই পিঠাই মাত্র উল্টা দিলাম, কিছু গুঁড়া নিলাম, নেওয়ার পরে যে আবার বেলানোর চেষ্টা করতেছি। দেখেন কত সুন্দর করে পিঠাগুলো তৈরি করা হইতেছে, খুব সুন্দর করে। এখানে যে এগুলো পিঠে মানে বেলানো শেষ করে এখানে রাখা হইতেছে, এখান থেকে নিয়ে এই যে এখানে গরুর মাংস সহ আলু ভাজি করে রাখছে, সেগুলো ওই যে পিঠার ভিতরে দেওয়া হইতেছে দেখতেই পাচ্ছেন। এই যে এগুলো লাগিয়ে দেওয়া হইতেছে, মুড়িগুলো লাগিয়ে দেওয়া হইতেছে, কারণ গরুর মাংসগুলো আর আলুগুলো যেন বের হয়ে না যায়। তেলের ভিতরে যখন ভাজা হবে তখন এই যে রেডি করে এরা বানানো শেষ। আর একটা না হয়েছে, এই দেখেন কিভাবে তোলা হয়। এই যে গরুর মাংস আছে, দেখেন কত সুন্দর করে মজা করে আজকে খাবো। আর কে কে কোন জেলা থেকে দেখছেন আমার পিঠেটি দেখে যারা যারা খাইতে ইচ্ছুক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের অপেক্ষায় রয়ে যান। রাত 8টায় ভিডিও আপলোড হবে, সেখানে ইনশাল্লাহ দেখে যাবেন। আমাদের এখন পিঠা বানানো প্রায় শেষ, দেখতে পাচ্ছেন। এখন আমরা ভাজার জন্য তেলের ভিতর ছেড়ে দিচ্ছি। এই যে এখান থেকে নেওয়া হইতেছে, এই যে তেলের ভিতর দেওয়া শুরু হইতেছে। দেখেন সাদা পিঠা দেওয়ার পরে হলুদ হয়ে যাচ্ছে, খাইতে খুব মজা হবে ইনশাআল্লাহ। এই যে এতটুক গরুর মাংস আর আলু বেঁচে গেছে, এগুলো আমরা ভাত খাওয়ার জন্য রেখে দিলাম। এই পিঠাগুলো এবার উল্টে দেওয়া হয়ে যাচ্ছে, সিদ্ধ হয়ে যাচ্ছে। দেখেন পিঠাগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে, কত সুন্দর করে পিঠাগুলো নাড়া দেওয়া হইতেছে। খুব সুন্দর করে পিঠাগুলো উল্টে দেওয়া হইতেছে, প্রায় সিদ্ধ হওয়ার মধ্যে সিদ্ধ হয়ে যাচ্ছে, প্রায় এখন তোলা হবে কিছুক্ষণের ভিতরেই। এবার তোলা হইতেছে পিঠাগুলো, সিদ্ধ হওয়া শেষ, এখন ভাজাও আমাদের প্রায় শেষ। খুব গরম, তরুণ তরুণ খাওয়া তো, তাই এরকম মজা একটু পাইতেছে, খুব ভালো হয়েছে।